যদি তুমি সবসময় কোনো এমন মানুষের কথা ভাবতে থাকো যার হয়তো তোমার মন ভাঙতে, তোমাকে ইগনোর করতে, তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে ভালো লাগে, তাহলে এখনই নিজেকে দুইটি প্রশ্ন করো। প্রথমত, এটা যে তোমার কাছে ওই মানুষটির কথা ভাবার জন্য এতটা সময় এলো কোথা থেকে? আর দ্বিতীয়ত, এই যে এখন থেকে তুমি এই সময়গুলোর কি করবে? প্রথম প্রশ্নের জবাব আমি তোমাকে দিব এবং দ্বিতীয় প্রশ্নের জবাব তুমি নিজের ভেতরে খুঁজবে। কোথা থেকে এলো তাকে এত ভাবার টাইম? তুমি প্রায় সব জায়গায় টাইম দিয়ে দিয়েছো শুধু ওই একজন মানুষের জন্য। এখন তোমার বন্ধুরা তোমাকে আগের মতো বন্ধু ভাবে না, কেননা তুমি তোমার বন্ধুদের দেওয়া সময়গুলো তাকে দিয়ে দিয়েছো। এখন তুমি তোমার শরীরের প্রতিও মনোযোগ দাও না, কেননা সেই সময়টাও তুমি তাকে দিয়েছো। না তুমি সময় মতো গোসল করো, না সময় মতো খাওয়া দাওয়া করো, না ডেইলি ব্যায়াম করো, না তুমি জিমে যাও, না টাইম মতো ঘুমাও। কি অবস্থা বানিয়ে রেখেছো তুমি ওই মানুষটার জন্য নিজের সব টাইম দিয়ে দিলে, যার তোমার থাকা না থাকায় কিছু যায় আসে না। তোমার মা কতটা ভাবে তোমার জন্য? আরে ওর তো এখন কোনো এক্সামও নেই, ও এখন এতটা চুপচাপ থাকে কেন? ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছে সে, কেননা তুমি তোমার মায়ের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছো। মায়ের সাথে কথা বলার টাইমও তাকে দিয়ে দিয়েছো। তুমি অনেক স্বপ্ন দেখেছিলে যে লাইফে এটা করবে ওটা করবে, কিন্তু সেই স্বপ্ন দেখাও বন্ধ করে দিয়েছো, কেননা যে সময় তুমি স্বপ্ন দেখে থাকতে ওই সময়টাও তুমি তাকে দিয়ে দিয়েছো। আগে তুমি কমেডি মুভি দেখতে পছন্দ করতে, কিন্তু এখন শুধু স্যাড সং শুনে কাঁদতে থাকো তো কাঁদতেই থাকো। তুমি তোমার মুডকে খুশি করার কমেডি মুভিগুলো দেখার টাইমও তাকে দিয়ে দিয়েছো। তুমি তোমার বন্ধুদের, তোমার স্বপ্নের, তোমার পরিশ্রমের, তোমার মা বাবার সকল টাইম ওই একজন মানুষকে দিয়ে দিয়েছো, হয়তো যে তোমার কথা শুনতেও পছন্দ করে না। কেন রাখলে তুমি নিজেকে এত ফ্রি? কেন তুমি দেখলে না নিজের ভিতরে খুশি? আর এই সমুদ্রেতে অনেক পাথর আছে, কেন তুমি একজনের জন্যই থেমে গেলে? তোমার স্বপ্ন তো নাম কামাতে চেয়েছিলে না, তোমার স্বপ্ন তো বিলাসবহুলভাবে বেঁচে থাকার ছিল, তাই না? তুমি কি শুধু ওই একজন মানুষের জন্য নিজের মা বাবার স্বপ্নকে শেষ করে দিবে, যারা এখন পর্যন্ত কতটা ধৈর্যের সাথে এটা ভেবে বসে আছে যে তুমি তাদের স্বপ্ন পূরণ করবে, তাদের নাম উজ্জ্বল করবে, তাদের সারা দুনিয়া ঘুরাবে? তুমি কি ওই একজন মানুষের জন্য তোমার লাইফে আসা লাইফ পার্টনারকে ধোঁকার অন্ধকারে রাখতে পারবে? এবার এসব বন্ধ করো বন্ধু, এমন করো না। তুমি এসবের জন্য জন্ম নেওনি। তোমার মন ও মস্তিষ্কে শুধু তোমার স্বপ্ন ও গন্তব্য রয়েছে, ওখানে এই ছেলে মেয়েওয়ালা ধোকার চশমা লাগিও না। তোমার ভাগ্য ভালো যে সে তোমার জীবনে নেই, কেননা ওপরওয়ালা তোমাকে তার থেকে বেটার ও ভালো কাউকে দেওয়ার কথা ভেবে রেখেছেন। আর তুমি যেদিন জীবনের শেষ স্টেজ থেকে বেস্ট ইন লাইফের অ্যাওয়ার্ড নিয়ে নামবে, তখন ভিড়ের মধ্যে সবার প্রথমে যে মানুষটি তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আগে আসবে সেটা তোমার মা বাবা হবে, তারপর তোমার বন্ধুরা হবে, তোমার ভাই বোন হবে, তোমার পরিবার হবে। আর তুমি যখন আরও কিছুটা ভিড়ের মধ্যে যাবে তো সেখানে তুমি তাদেরকে পাবে যারা তোমার সাথে কাজ করত। আরও কিছুটা ভিড়ের মধ্যে গেলে ওই গরিব ছেলে মেয়েরা হবে যারা তোমার বই এবং সামান্য সাহায্যের কারণে আজ সফল হয়ে গেছে। আরও আগে অগ্রসর হবে তো তোমার এমন কিছু মানুষের দেখা মিলবে যারা তোমার এই যাত্রায় অনেক সাহায্য করেছিল। তুমি তাদের সামনে মাথা নত করে শুকরিয়া জানিও। সেই ভিড়ের কিছুটা আগে গেলে ওই মানুষটাকে পাবে যাকে তুমি সবসময় ভাবতে, যার স্মৃতি তোমাকে সবসময় কাঁদিয়ে থাকতো, যেই মানুষটি তোমাকে অবহেলা করে নালায়েক বলে ভেঙে দিয়েছিল, যে তোমার জীবন থেকে চলে যাওয়ার পর তুমি অনেক কেঁদেছো, যার সাথে তুমি কথা বলার জন্য, দেখার জন্য কত মিনতি করতে, কত রিকোয়েস্ট করতে। তখন ওই মানুষটি তোমাকে সরি বলতে চাইবে, কিন্তু তোমার দিকে চোখ তুলে তাকাতেই পারবে না। তখন সে তার ভুলগুলো বুঝতে পারবে ও আফসোস করবে, কেননা সে তোমাকে বুঝতে গিয়ে বড় ভুল করেছিল। তোমাকে বুঝিনি সে, তোমার ভালোবাসাকে নাটক ভেবেছিল। তুমি সত্য ছিলে, কিন্তু তার চোখে অহংকারের কাপড় বাঁধা ছিল। সেই মানুষটি তখন ভিড়ের মাঝে অনেক কান্না করতে থাকবে, কিন্তু তুমি তার কাঁধে হাত রেখে তাকে মাফ করে দিও আর বলবে ধন্যবাদ তোমাকে। যদি তুমি সেদিন আমার মন না ভাঙতে না, আজ আমিও হয়তো তোমার মতো এই ভিড়ে দাঁড়িয়ে থাকতাম, আর আজ জীবনের শেষ স্টেজ থেকে বেস্ট ইন লাইফের অ্যাওয়ার্ড নিয়ে অন্য কেউ নামতে থাকতো। আর সেদিন তুমি ওই দিনের ডিসিশনের জন্য গর্ব করবে এবং বলবে যে ভালো হয়েছে, ওই দিন আমি এই মানুষটির কথা ভাবা বন্ধ করে দিয়েছিলাম। ভালো হয়েছে যে আমি দুনিয়াকে বাদ দিয়ে নিজেকে খুঁজে নিয়েছি। ভালো হয়েছে যে আমি ফ্রি থাকা ছেড়ে দিয়েছি। ভালো হয়েছে যে আমি পরিশ্রম করা শুরু করে দিয়েছি।
আর ভালো হয়েছে যে আমিও বদলে গেছি। কেননা যদি তুমি না বদলাতে তাহলে তার যাওয়ার পর তুমি এই দুনিয়া থেকে মিটে যেতে। তোমার বদলানোটা জরুরি হয়ে গিয়েছিল, তোমার তাকে ভুলে যাওয়া খুব জরুরি ছিল। প্রথম প্রশ্নের জবাব বাস এটাই ছিল। দ্বিতীয় প্রশ্নের জবাব এখন তোমার নিজের ভিতরে খুঁজতে হবে যে তুমি ওই মানুষটাকে ভুলার পর ওই টাইমে কি করবে, যে টাইমে তুমি তাকে নিয়ে ভাবতে। মনে রেখো, এটা যতটা কঠিন লাগছে ততটা কঠিন একদমই না। তুমি করতে পারবে। ইউ ক্যান ডু ইট। তোমার বিজয় নিশ্চিত, তোমাকে করতেই হবে। তুমি এভাবে কাউকে ভেবে নিজের সময় নষ্ট করতে পারো না। তোমাকে নিজেকে পুরো দুনিয়া থেকে উপরে রাখতে হবে। তুমি অবশ্যই করতে পারবে। তুমি লাকি ছিলে যে তোমার ওই কষ্ট এবং অনুভূতি হয়েছে যা তোমাকে রকেটের মতো উড়তে বাধ্য করে দিয়েছে। এখন তোমাকে কেউ আটকাতে পারবে না।